একে বর্ষাকাল চলছে, তার উপরে অস্বাভাবিক নিম্নচাপ, যার ফলে কিন্তু প্রচুর পরিমাণে জলের স্তর বেড়েছে এবং তার ফলে কিন্তু মাইথন, পাঞ্চেত এবং ডিভিসি জল ছেড়েছে। আর এই জল ছাড়ার ফলে পশ্চিমবঙ্গের 7টি জেলা কিন্তু বন্যার কবলে পড়েছে এবং সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘাটাল। যেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এত রাজনীতি, এত কথা হয়, সেই ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু আজও বাস্তবায়িত হয়নি। তার ফলে কিন্তু রাজনৈতিক চাপানোতর কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আজকে এই প্রতিবেদনে যেটি আলোচনা করব, যে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যেই রাজ্যের বন্যা কবলিত এলাকাগুলো কিন্তু তিনি পৌঁছে গেছিলেন এবং সেখানে গিয়ে তিনি সেই পর্যবেক্ষণ করেন, প্রতি বছর যেটা হয়। তো সেখানে গিয়ে তিনি একদম স্পষ্টভাবে কিন্তু ডিবিসির ওপরেই দায় চাপালেন এবং তিনি গিয়ে বলেছেন এটি একটি ম্যানমেড বন্যা। অর্থাৎ মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় এই জল ছাড়া সিদ্ধান্ত কিন্তু একদমই অসন্তোষ প্রকাশ করেছেন। ডিবিসির জলে বাংলা কেন ডুববে, আমরা কৈফিয়ত চাই। ঝাড়খণ্ডকে বাঁচানোর জন্যই জল ছাড়া হয়, ডিবিসির সঙ্গে সম্পর্ক রাখবো কিনা ভেবে দেখবো। ঠিক এইভাবেই, এই কড়া ভাষায় কিন্তু তিনি ডিবিসির জল ছাড়া নিয়ে আপত্তি জানিয়েছেন। অ্যাকচুয়ালি তিনি কি বলতে চাইছেন, বা ডিবিসির সাথে যদি আমরা সম্পর্ক ছিন্ন করি তাহলে আদতে কার লাভ বা ক্ষতি হবে, এই বিষয়টা আমাদের কিন্তু স্পষ্ট করতে হবে। ঠিক কি বলতে চাইছেন মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন যে অতিরিক্ত জল ছাড়ার ফলে, অর্থাৎ যে পরিমাণ জল ছাড়ার কথা তার থেকে অতিরিক্ত পরিমাণ জল ছাড়ার ফলেই কিন্তু এই বন্যা সৃষ্টি হয়েছে। আদতে কিন্তু ডিবিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন একটি কেন্দ্রীয় সংস্থার স্টেক হোল্ডার, কিন্তু যদিও রাজ্যে, যেহেতু এটি পশ্চিমবঙ্গে অবস্থিত, তাই রাজ্যের প্রতিনিধিত্ব এখানে কিন্তু রয়েছে। এবং ডিবিসির সঙ্গে আদৌ যদি রাজ্যের সম্পর্ক ছিন্ন করা হয় তাহলে বিষয়টি ঠিক কি রকম দাঁড়াতে পারে, সেটাই কিন্তু আজকে এই প্রতিবেদনে আমি আলোচনা করব বা আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আমাদের জানতে হবে অ্যাকচুয়ালি ডিবিসি কি কাজ করে। ডিবিসি হচ্ছে জানতে হবে আসলে এই ডিবিসি ঠিক কি কাজ করে। ডিবিসি কথা, যদি ডিবিসির ফুল ফর্ম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন, একটি স্বশংস্থিত প্রতিষ্ঠান এবং যেটি একটি স্বাধীন ভারতে এটাই ছিল প্রথম কোনো ভ্যালি প্রজেক্ট, এবং যেটি 3টি রাজ্য আমাদের বাংলা, বিহার এবং ঝাড়খণ্ডের বন্যা পরিকল্পিত কথা মাথায় রেখে কিন্তু এটি তৈরি করা হয়েছিল। এবং এই ডিবিসির আন্ডারে টোটাল 4টি বাঁধ আছে। একটা হচ্ছে পাঞ্চেত, মাইথন, কোনার এবং তিলাইয়া। ঠিক আছে, এই চারটি বাঁধ আছে এবং এই 4টি বাঁধের যে জল রয়েছে সেই জলটি নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সংস্থা জলশক্তি মন্ত্রক, এবং তার সাথে কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কিন্তু প্রতিনিধিত্ব থাকবেন। যে চাইলেই হুট করে জল ছেড়ে দেওয়া হবে বা এরকম কোনো বিষয় কিন্তু বিস্তারিত নয়। আসলে ডিবিসি এই কাজটাই করে যে সমস্ত 3টে যে আমাদের রাজ্য রয়েছে, বাংলা, বিহার এবং ঝাড়খণ্ড, এই 3টি রাজ্যের বন্যা থেকে বাঁচানোর জন্যই কিন্তু ডিবিসি সেই জল ধরে রাখে এবং সেই জল থেকে কিন্তু বিদ্যুৎ উৎপাদন হয় এবং সেই বিদ্যুৎ সারা আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে অন্যান্য রাজ্যে কিন্তু ছড়িয়ে যায়। পশ্চিমবঙ্গ সরকারের অনুমতি ছাড়া কি জল ছাড়া সম্ভব? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন রাজ্যকে না জানিয়ে জল ছেড়ে দিয়েছে ডিবিসি, এটা প্রতি বছরই হয় এবং তিনি সেখানে গিয়ে বলেন যে ম্যানমেড বন্যা, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জল ছাড়া হয়েছে বলেও দাবি করেছেন তিনি। এই মুহূর্তে কিন্তু অলরেডি এই বিষয় নিয়ে কিন্তু প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন এবং সেই চিঠির উত্তরে কেন্দ্রীয় জলসংরক্ষণ মন্ত্রক কিন্তু স্পষ্ট জানিয়েছে যে রাজ্যের সঙ্গে কথা বলেই কিন্তু জল ছাড়া হয়েছে। ঠিক মুখ্যমন্ত্রী কি অভিযোগ করেছেন? তিনি অভিযান করেছেন মাইথন ও পাঞ্চেত থেকে ডিবিসি অপরিকল্পিত এবং একতরফাভাবে 5 লক্ষ কিউসেক জল ছেড়েছে। তার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলি বন্যার কবলে পড়েছে, প্রায় 7টি জেলা, এবং তার ফলে কিন্তু 50 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ঠিক পুজোর মরশুমের আগে এই বাংলায়। এর ফলে কিন্তু এবার তিনি যেই এই অভিযোগটি করেছেন, এর পাল্টা অভিযোগ কিন্তু যিনি চিঠিতে লিখেছেন, সেই অভিযোগ বা কেন্দ্রের অভিযোগটা কি, বা কেন্দ্র থেকে কি রিপোর্ট এসছে বা কি তথ্য প্রমাণ এসছে। তিনি বলছেন, কেন্দ্র বলছে রাজ্য সরকার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেই জল ছাড়া হয়েছে। দামোদর ভ্যালি রিজার্ভ রেগুলেশন কমিটিতে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার ইঞ্জিনিয়াররা রয়েছেন। এই কথাটা কিন্তু ভালোভাবে দেখতে হবে, বুঝতে হবে যে জল ইচ্ছা মতো চাইলেই কিন্তু ডিবিসি জল ছাড়তে পারে না। ডিবিসিকে জল ছাড়ার জন্য পার্শ্ববর্তী যে দুটো স্টেট আছে, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেই কিন্তু জল ছাড়া হয়েছে। এবং শুধু কথা বললে হবে না, যদি এই দুটি রাজ্যের বিশেষত পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার ইঞ্জিনিয়াররা যদি সেই অনুমোদন দেন যে জল ছাড়া, তবেই কিন্তু
তবেই জল ছাড়া হবে। এই প্রসঙ্গে টাউন প্ল্যানার একজন জানিয়েছেন যে ডিবিসির 3জন স্টেক হোল্ডার আছে, তার মধ্যে একটি হচ্ছে পশ্চিমবঙ্গ, তাই পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন সেখানে। কর্মসূত্রে দীর্ঘদিন এই বাঁধ সম্পর্কে কাজের সঙ্গে যুক্ত থেকেছেন এবং তিনি জানিয়েছেন রাজ্যকে না জানিয়ে জল ছাড়া কোনোভাবেই কোনো সম্ভব নয়। এরপর পরবর্তী যেই পয়েন্ট বা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেই পয়েন্টটা নিয়ে, সেটা হচ্ছে যদি সত্যি রাজ্যকে না জানিয়ে জল ছাড়া হয় তাহলে রাজ্য কি অ্যাকশন নিতে পারে ডিবিসির আন্ডারে। অ্যাকচুয়ালি প্রাক্তন পরিকল্পনা বা নগর পরিকল্পনা টাউন প্ল্যানার তিনি জানিয়েছেন ডিবিসির নিজস্ব আইন আছে, 1948 সালে তৈরি হওয়া সেই ডিবিসি একটাই বলা আছে কি নিয়ম, সেখানেই উল্লেখ করা হয়েছে। ডিবিসির সেই আইনটা এবার একটু আমরা দেখে নিই। ডিবিসির সেই আইনে স্পষ্ট বলা রয়েছে যদি কোনো সরকারের অর্থাৎ কেন্দ্রের ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ সরকার কর্পোরেশনের মতপার্থক্য হয়, অর্থাৎ স্টেক হোল্ডারের সাথে যদি মতপার্থক্য হয়, তাহলে দেশের প্রধান বিচারপতি একজন মধ্যান্তকারী নিয়োগ করবেন, অর্থাৎ বিষয়টিকে সমঝোতা করার জন্য একজনকে পাঠাবেন, তিনি যেই সিদ্ধান্ত নেবেই সেটাই কার্যকর হবে। অর্থাৎ প্রাক্তন সরকারি আধিকারিকের কথায় যদি সত্যি রাজ্যকে না জানিয়ে জল ছাড়া হয়ে থাকে তাহলে আইনত ব্যবস্থা নেওয়া উচিত। অর্থাৎ যদি ডিবিসি সঠিকভাবে বা রাজ্যকে না জানিয়ে জল ছাড়ে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রাজ্য ডিবিসির উপরে কিন্তু আইনাজ্ঞ ব্যবস্থা নিতে পারবে। এরপরে পরবর্তী যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিবিসির সঙ্গে রাজ্যের সম্পর্ক ছিন্ন করা কি আদৌ সম্ভব। কারণ মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় জল ছাড়ার সিদ্ধান্তকে ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করে বলেছেন ডিবিসির জলে কেন বাংলা ডুববে, আমরা কৈফিয়ত চাই, ঝাড়খণ্ডকে বাঁচানোর জন্য জল ছাড়া হয়, ডিবিসির সঙ্গে সম্পর্ক রাখবো কিনা ভেবে দেখব। অর্থাৎ ডিবিসির সঙ্গে যদি জল সম্পর্ক ছিন্ন করা হয় তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আমাদের বাংলায়। তার কারণ হচ্ছে ডিবিসি কি কাজ করে, সারা বছর জল ধরে রাখে এবং সেই জল ধরা থেকে, সেই জল যে ধরে রাখে সেই জল থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। সেই জল বর্ধমান থেকে শুরু করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কাটোয়া থেকে শুরু করে বিভিন্ন এলাকায় চাষের জমিতে কাজে লাগানো হয়। যখন খরা চলে, গ্রীষ্মকাল চলে বা খরা চলে, সেই সময় কিন্তু এই বিষয়গুলোকে কাজে লাগানো হয়। এবং মানে শুধু ডিবিসির জলে থেকে প্রায় 8টি রাজ্যে কিন্তু বিদ্যুৎ পরিবাহিত হয়। ইতিমধ্যে এই বিষয় নিয়ে রাজনৈতিক তরাপ্রান্ত শুরু হয়েছে। বিরোধী দলনেতা ইতিমধ্যেই তার মন্তব্য প্রকাশ করে দিয়ে বলেছেন যে ইতিমধ্যে যদি ডিবিসির সাথে সম্পর্ক স্থগিত করা হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাংলাই হবে। এবার যেখানে আরেকটা বিষয় রয়েছে যে তিনি কিন্তু বলেছিলেন যে ডিবিসির সম্পর্ক দিয়ে ঝাড়খণ্ডের সাথে 3 দিনের বর্ডার সিল করেছিলেন এবং তার ফলে কিন্তু পণ্য যে ট্রাক, সারিবাহী ট্রাক, সেই যে পণ্য বহনকারী ট্রাকের কিন্তু লরি চালকরা অসন্তোষ প্রকাশ করেছিলেন এবং তার ফলে কিন্তু বাজারের সংকটে দেখা দেবে এই ভরসায় কিন্তু আবার অবশ্য পণ্যবাহী সেই সমস্ত জিনিসগুলো কিন্তু চালু হয়েছে। অর্থাৎ ডিবিসির সঙ্গে সম্পর্ক যদি ছিন্ন করা হয় তাহলে আখিরকার কিন্তু ম্যাক্সিমাম বা বিশেষ করে সরকারের কিন্তু অর্থাৎ রাজ্য সরকারেরই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হবে। এবার ডিবিসি যদি জল না ছাড়ে তাহলে কি হবে। অ্যাকচুয়ালি বাঁধের সাহায্যে জল ধরে রেখে যে কাজে লাগায় ডিবিসি, চাষের কাজের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও তা কাজে লাগে। বর্ষাকালের জল অতিরিক্ত হয়ে গেলে তখন জল ছাড়তে হয়। যেহেতু এই বছর লাস্ট 3 থেকে 4 দিন অতিরিক্ত পরিমাণে নিম্নচাপের যে প্রচুর বৃষ্টি হয়েছে তার ফলেই কিন্তু জল ছাড়তে হয়েছে ডিবিসিকে এবং ডিবিসির সংলগ্ন যে 4টে বাঁধ আছে, পাঞ্চেত, মাইথন এবং বাদবাকি আরো যে 2টি বাঁধ আছে তার জন্য কিন্তু জল ছাড়তে হয়েছে। জল ছাড়ার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। 23,000 থেকে 50,000 কিউসেক যদি জল ছাড়লে তা গ্রিন ক্যাটাগরিতে পড়ে, অর্থাৎ স্বাভাবিক, এই জলের কোনো রকম কোনো ক্ষতি হবে না। যদি 50,000 কিউসেক থেকে 1 লক্ষ কিউসেক জল ছাড়া হয় তাহলে সেটা কমলা বিভাগ, মানে সামান্য একটু মানে দিকে যাচ্ছে। তারপরে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ কিউসেক যদি জল ছাড়লে সেটা হয়ে যায় হলুদ বিভাগে পড়ে এবং 1.5 লাখ থেকে 2 লাখ কিউসেক জল ছাড়লে তা রেড ফ্ল্যাগ বা লাল বিভাগের মধ্যে পড়ে। এইখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছেন যে ডিবিসি নাকি এবং অন্যান্য বাঁধ থেকে প্রায় 5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে, কিন্তু এই অভিযোগকে ডিবিসি বা রাষ্ট্রীয় জলশক্তি মন্ত্রক কিন্তু নস্যাৎ করে দিয়েছেন এবং তারা বলেছেন যে না, আমরা পরিমাণ মতোই জল ছেড়েছি, যতটুকু জল আমাদের ছাড়ার প্রয়োজন। এই নিয়েই কিন্তু একটা রাজনৈতিক চাপানোতর ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে। ঠিক আছে, এবার ডিবিসির ওয়েবসাইটে যে তথ্য দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী এবারের বর্ষায় 19শে সেপ্টেম্বর যখন নিম্নচাপ চলছিল সেখন রাত্রির 10টা 51 মিনিটে 50,000 কিউসেক জল ছাড়া হয়েছে।
আসলে এই জল যদি না ছাড়া হয় তাহলে কি হবে, ডিবিসির যে বাঁধ আছে সেই বাঁধগুলো ভেঙে পড়তে পারে। এই যদি বাঁধ ভেঙে যায় তাহলে জল ধারণের যে ক্ষমতা আছে, এবার কোন থা দিয়ে জল বেরিয়ে আরো বেশি পরিমাণ বন্যা প্রবলিত হয়ে যাবে, যেটা 2000 সালে কিন্তু ঘটেছিল। বাঁধ ভেঙে গেছিল ডিবিসির, তার ফলে কিন্তু সারা পশ্চিমবঙ্গ কিন্তু প্লাবিত হয়েছিল। তাতে সেই ঘটনা যাতে না ঘটে তার জন্য কিন্তু জল ছাড়া হয়। বন্যা নিয়ে আরেকটা তর্ক যেটা রয়ে গেছে, যে ঝাড়খণ্ডের তেনুঘাট বাঁধ থেকে কিন্তু জল ছাড়া হয়েছে, যেটা সরাসরি দামোদর নদী দিয়ে বইছে। এটা কিন্তু ডিবিসির অন্তর্ভুক্ত নয়। তাহলে কি এই বাঁধের জন্যই বাংলায় কিন্তু বন্যা হচ্ছে, প্রশ্ন রয়েছে। অর্থাৎ সেই উত্তরে কিন্তু আমরা আগামীতে খোঁজার চেষ্টা করব। এখন রাজনৈতিক চাপানোতর চলতে থাকবে এবং আমি আমার মতো করে সম্পূর্ণ তথ্য দিয়ে ডিবিসির সাথে সম্পর্ক যদি ছিন্ন করা হয় কার লাভ কি ক্ষতি হবে বিষয়টি সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী প্রতিবেদনে।